কুড়িগ্রামের চররাজিপুর উপজেলায় রাস্তার পাশে অসুস্থ অবস্থায় পড়ে থাকা এক অজ্ঞাত বৃদ্ধাকে ঘিরে মানবিকতার এক দৃষ্টান্ত স্থাপন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ইলাহী। অচেনা হওয়ায় প্রথমে কেউ তার পাশে দাঁড়ায়নি। ঘটনাটি নজরে আসে স্থানীয় সাংবাদিক রফিকুল ইসলামের, যিনি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। পোস্টটি ভাইরাল হওয়ার পর স্থানীয় এক মুদি দোকানদার এগিয়ে এসে বৃদ্ধাটিকে রাস্তা থেকে তুলে চররাজিপুর আলিম মাদ্রাসার রুমের বারান্দায় আশ্রয় দেন। গতকাল দুপুরে একটু আগে দেখলাম আমার দোকানের সাইডে, মেইন রোডে আমার দোকানের সাইডে একটা বয়স্ক মহিলা পড়ে আছে। রোদের কারণে হাঁসফাঁস করতেছে, শরীর খেঁচাখেঁচি করতেছে। অনেকেই ধারণা করছে যে মারা যাবে, এরকম একটা অবস্থা। পরে ঘটনাটি জানার পর মানবিক উদ্যোগে এগিয়ে আসেন চররাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ইলাহী। তিনি বৃদ্ধার খাদ্য, চিকিৎসা ও সার্বিক দায়িত্ব গ্রহণ করেন। ইওনো আশ্বস্ত করে বলেন, যতদিন না তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন, ততদিন উপজেলা প্রশাসন তার পাশে থাকবে। ধন্যবাদ। আজকে সকালে ঘুম থেকে উঠে আমি আমার অফিসিয়াল ফেসবুকে চররাজিপুর সংবাদ প্রবাহ দেখতে পারি যে এরকম একটা মহিলা অসহায় অবস্থায় এখানে পড়ে আছে। দেখার পরেই আমি চিন্তা করি যে আমি যাব এবং তাকে কীভাবে সহযোগিতা করা যায়, কীভাবে তাকে স্বাভাবিক এবং সচল করা যায় এবং কে তার দেখাশোনা করতে, সার্বিক বিষয়টা জানার জন্য এবং তাকে মানসিক আমাদের জেলা প্রশাসন তথা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু মানবিক সহায়তা এবং যে ব্যক্তি তার জন্য সেবা করতেছেন তার সাথে কথা বলে তার স্বাভাবিক জীবনে ফিরে আনার জন্য যা করার সেজন্য এখানে এসেছি। এটা আমাদের প্রশাসনের দায়িত্ব। সুস্থ হওয়ার পর পরিবারের সন্ধান পাওয়া গেলে তাদের কাছে হস্তান্তর করা হবে, না পাওয়া গেলে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করা হবে। তাকে কোথাও রেখে তার খাওয়া দাওয়া এবং চিকিৎসা সহ যাবতীয় খরচ উপজেলা প্রশাসন বহন করবে এবং সুস্থ না হওয়া পর্যন্ত আমরা এই খরচ বহন করে যাব এবং সুস্থ হওয়ার পরে আমরা তাকে কোথায় কীভাবে রাখলে বা তার স্বজনদের খুঁজে পাওয়া যায় কিনা, যদি পাওয়া যায় তাদের হাতে আমরা হস্তান্তর করব, যদি না পাওয়া যায় তাকে কোথায় রাখলে সে নিরাপদ থাকবে সেটা আমরা উপজেলা প্রশাসন সহ আরও যারা সচেতন নাগরিক আছে, যারা সমাজসেবক আছে তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা করব। বর্তমানে বৃদ্ধাটি চিকিৎসা সহায়তা ও নিরাপদ আশ্রয়ে রয়েছেন। রাজীবপুর উপজেলা প্রশাসনের এই উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হয়েছে।